আমার দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে, আর যদি কোনো জালেম সরকার আমাদের উপরে এরকম নির্যাতনের স্টেমগুলো নিয়ে চাপিয়ে পড়ে, তাহলে আমাদের করণীয় কি হবে? সুতরাং মহান রব্বুল আলামিন 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন, أعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. নেতৃত্ব দিচ্ছেন আউশাউস সুফি, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। যাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে সে এখন হত্যাকারীর নাম হয়ে গেছে। আর ইউনাইটেড নেশন, জাতিসংঘ কারো সূচনা করে তারা নামিয়ে এই কথার প্রমাণ করেছেন, একজন মুসলমান নির্যাতন হবে, আমি আমার সময় হাদিসের দরজা বসে যে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছি, তাহাতে স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশের মুসলমান কোন সময় অসাম্প্রদায়িক হতে পারে না, এবং বাংলাদেশের মুসলমান কোন সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের গায়ে হাত দিতে পারে না। বাংলাদেশের মুসলমান কোন সময় বিতর্কীদেরকে উস্কানিমূলক কোন বক্তব্য দিয়ে উস্কানিমূলক কোন কথা বলে তাদের মনোকষ্ট দিতে চায় না। বার্মার মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন,